মুসলিমদের চরিত্র, আদব, লেহাজ, আচার ব্যবহার অমুসলিমদের তুলনায় খারাপ, এই এক কথাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। সেটা একটু ব্যাখ্যা করব। আমরা অনেকেই শুনি যে ইউরোপিয়ানদের যে আচার আচরণ, তাদের যদি ইমানটা থাকতো তাহলে তারা খুব সহজেই জান্নাতে যেত। এর কারণটা কি আসলে? মানে কেন তাদের আচার আচরণ ভালো হইল আর আমাদের আচার আচরণ খারাপ হইল, এর কারণটা খুব সংক্ষেপে ব্যাখ্যা করব। আমার কাছে এই আচরণগুলো খারাপ ভালো হওয়ার মূল কারণ হইল রাষ্ট্রীয় কাঠামোর কারণে। অর্থাৎ পৃথিবীতে বেশিরভাগ মুসলিম দেশের শাসন ব্যবস্থা ঔপনিবেশিক কাঠামোতে। তো একজন ঔপনিবেশিক সরকার সেই দেশের নাগরিকদেরকে কখনো সভ্য বানাবে না, সেই দেশের নাগরিকদের সুবিধার জন্য কোনো আইন করবে না, সেই দেশের নাগরিকদেরকে অসুবিধায় ফেলানোর জন্যই সে আইনগুলো করে রাখবে। এবং সেই দেশের নাগরিকরা যোগ্য হবে, ভদ্র হবে, সভ্য হবে, এটা সে কখনো চাবে না। সে চাবে সেই দেশের নাগরিকগুলো অসভ্য, অভদ্র, আনকালচার্ড হবে। তাইলে আপনি যখন অসভ্য হবেন, আপনি যখন আনকালচার্ড হবেন, আপনি কিন্তু অটোমেটিকলি পৃথিবীতে অগ্রসর হওয়ার রেসে পিছায় পড়বেন। সো এটা এমন কোনো বিষয় না, এটা কোনো কাকতালীয় ব্যাপার না যার কারণে হচ্ছে অমুসলিমরা বা ইউরোপিয়ানরা অগ্রসর হয়ে গেছে। তারা জাস্ট এই কারণে অগ্রসর হয়েছে যে তাদের জীবনের যে কোনো সুবিধা অসুবিধা, শিক্ষা দীক্ষা সব কিছু রাষ্ট্র তাদেরকে টেক কেয়ার করে। আর আমাদের জায়গায় আমাদের রাষ্ট্র আমাদের কোনো দায়িত্ব নেয় না। অনেকটা পরকীয়ার মতো। পরকীয়া প্রেমিক যেমন একটা নারীকে ভোগ করে চলে যায়, তার কোনো ভরণ পোষণ দেয় না, আমাদের রাষ্ট্র ব্যবস্থা ঠিক সেরকম। আপনি বিদেশে যাবেন, টাকা পাঠাবেন, সেই টাকা দিয়ে রাষ্ট্র চলবে। বাট আপনি বিদেশ থেকে দেশে যায় যদি বেকার হয়ে যান, আপনি বিদেশ থেকে দেশে যায় যদি প্লেন ভাড়া না থাকে, সেটা রাষ্ট্র আপনাকে দিবে না। আবার আপনার পাসপোর্ট দরকার, সেটাও ঠিক টাইম মতো রিনিউ করে দিবে না। কিন্তু আপনি বেশি পয়সা কামাইতেছেন, আপনার কাছ থেকে চাঁদা নিবে, আপনার কাছ থেকে রাষ্ট্র সুযোগ সুবিধা নিবে। সো এইটার কারণে মূলত আমাদের চরিত্র গঠনে, আমাদের মনুষ্যত্বের পেছনে, আমাদের মানুষ হয়ে ওঠার পেছনে রাষ্ট্র কোনো কাজ করে নাই। যার কারণে আমরা বাই প্রোডাক্ট অটোমেটিক্যালি আমরা অসভ্য হই। আর ওরা ছোটবেলা থেকেই, একটা ছোট বাচ্চা সে একা বাইরে যেতে পারবে না, এটাও তাদের আইনে আছে। একজন মানুষকে দেখলে একটা হাসি দিতে হবে, এইটাও তাদের সামাজিক শিক্ষা। ব্যক্তিগত জীবনে তারা কি করুক না করুক সেটা তাদের ব্যাপার, বাট বেসিক যে ম্যানার, এটা রাষ্ট্র তাদেরকে শেখায়। রাষ্ট্র কনসার্ন, যে কোনো বাচ্চার আচরণ যদি একটু অস্বাভাবিক হয়, রাষ্ট্র তাকে চিকিৎসা দেয়। সো মূলত আমরা অসভ্য হয়ে ওঠার পেছনে কারণ হইল রাষ্ট্রীয়ভাবে আমরা সভ্য হওয়ার, আমরা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার কোনো চেষ্টা রাষ্ট্র করে না। যার কারণে আপনি স্বাভাবিকভাবে ধরে নেন, একটা সন্তান যদি বাপ মা ছাড়া রাস্তাঘাটে বড় হয়, তার তো কোনো ম্যানার থাকবে না। সে তো থাপ্পড় খাইতে খাইতে বড় হয়েছে, মানুষের লাথি উষ্টা খাইতে খাইতে সে বড় হয়েছে। একজন ভালো মানুষের, একজন শিক্ষিত মানুষের একটা উন্নত জায়গায় তার বাবা মা আত্মীয় স্বজনের টেক কেয়ারে সে বড় হয়েছে। সো দুইজনের আচরণে তো পার্থক্য থাকবেই। এটা হচ্ছে মূল কারণ, যার কারণে তাদের ধর্মীয় ব্যাকগ্রাউন্ড না থাকলেও সামাজিক এবং রাষ্ট্রীয় কারণে তারা সভ্য হয়। আর আমাদের ধর্ম আছে, বাট রাষ্ট্র আমাদেরকে সেই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো আগ্রহ না থাকার কারণে আমরা অসভ্য হই। এটা হচ্ছে মূল কারণ, এটা কোনো কাকতালীয় বিষয় না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।